ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 ম্যাথামেটিক্স। আগের ভিডিওয়ে আমি তোমাদের কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয় সেটা তোমাদের দেখিয়েছি, আর বলেছি যে অ্যাডজয়েন্ট প্রয়োগে কিভাবে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এসো আজকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সাহায্যে কীভাবে এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হয় সেই নিয়ে আলোচনা করি। লেটস সি। তাহলে স্টুডেন্টস, আজকের বিষয় টু মেজার এ ইনভার্স ম্যাট্রিক্স বাই ইউজিং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আগের ভিডিওয়ে আমি কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয় সেটা বলেছি। আজকে তোমাদেরকে আমি রিভিশনের জন্য সেই বিষয়টা একটা ফ্লো চার্ট হিসেবে এখানে দিয়ে দিচ্ছি। দেখো, শেষে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়েছি। এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থেকেই আমরা কিভাবে ইনভার্স বার করব এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সাহায্যে সেটা আজকে আমরা করব। এসো এসো প্রথমে আমি একটা থিওরেম প্রমাণ করে নিই। থিওরেমটা লিখি, ইফ এ ইজ এ স্কোয়ার matrix of order 3 then a I3 is equal to এই থিওরেমটা প্রমাণ করব। হ্যাঁ, if A is a square matrix of order 3 then A adjoint A is equal to det I3 is equal to adjoint A into A। তাহলে প্রমাণের ক্ষেত্রে প্রথমে কি লিখব দেখো। প্রথমে ম্যাট্রিক্সটা ধরে নিই। লেট এ, এটা A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স হলো কি 3x3 কমন ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কী হবে দেখো তো। অতএব অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু কি জানি, অ্যাডজয়েন্ট এ এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টরস তার ট্রান্সপোজ। তাহলে এই কোফ্যাক্টরসগুলো আমরা এরমভাবে লিখি A11 A12 A13, তাই তো। A21 A22 A23 A31 A32 A33। তাহলে দেখতে পাচ্ছ অ্যাডজয়েন্টে এই যে ম্যাট্রিক্স এই প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলো লিখেছি এবং তার ট্রান্সপোজ করেছি। হ্যাঁ, দেখো এবার এই ট্রান্সপোজটা লিখে এখানে কি হয়, ট্রান্সপোজ লিখতে হলে A11, দেখো আমরা জানি তো রোগুলো কলম হয়, কলমগুলো রো হয়। আবার দেখো এটাকে যদি আমি ডায়াগোনাল এলিমেন্টসগুলোকে একই পজিশনে স্টে করে অন্য এলিমেন্টগুলোকে সোয়াপ করে দিই, বিনিময় করে দিই, তাহলে কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে যাই। কি বলতে চাইছি বলো, A11 A22 A33। এবার বিনিময় করি, A12 এখানে এলো, এখানে গেল A21 A13 এখানে এলো, এখানে গেল A31
A23 এখানে এলো, এখানে গেল A32। দেখো ট্রান্সপোজ হলো কি দেখো তো, A11 A12 A13, A11 A12 A13, A21 A22 A23, A21 A22 A23, তাই না? তারপরে দেখো A31 A32 A33, A31 A32 A33, কিভাবে করলাম দেখছো? ডায়াগোনাল এলিমেন্টকে স্টে করে রাখলাম, করে অন্য এলিমেন্টগুলোকে সোয়াপ করলাম, মানে বিনিময় করে দিলাম স্থানগুলোকে। অমনি আমাদের কি চলে এলো? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স চলে এলো। কোফ্যাক্টরগুলোকে আমি নিয়ে যে ম্যাট্রিক্স করেছি সেই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দিলাম, ট্রান্সপোজ করে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে গেলাম। আমার থিওরেমটা কি হচ্ছে? এ অ্যাডজয়েন্টে, তাহলে এবার গুণ করব, এ অ্যাডজয়েন্টে গুণ করব, দেখা যাক। অতএব এ অ্যাডজয়েন্ট এ ইজিক্যাল টু বলো তো কি? এ মানে এইটা, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, এর সঙ্গে অ্যাডজয়েন্টটা গুণ করব। দেখো কি আছে? A11 A11 A21 A31 A12 A22 A32 32 A13 A23 A33। বেশ, দেখো তো, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, আর এটা কি হলো? A11 A21 A31 A12 A22 A32 A13 A23 A33। এইবার গুণ করা, গুণের নিয়ম, ম্যাট্রিক্সের গুণের নিয়ম কি? রো কলম, যদি দেখো দেখি এই রো এই কলম, ফার্স্ট রো ফার্স্ট কলম গুণ করলে আমার নূতন যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্টটা আসে। ফার্স্ট রো ফার্স্ট কলম গুণ করি, আর প্রত্যেকটা গুণ মাঝের যোগ দিয়ে লিখতে হয় আমাদেরকে। তাহলে A11 A11 প্লাস A12 A12 প্লাস A13 A13, এটা ডেটে না? যখন ডিটারমিনেন্ট নির্ণয় করা শিখিয়েছিলাম তখন এটা আমি বলেছি A11 A11 প্লাস A12 A12 প্লাস A13 প্লাস A13 ডেটে, মানে এটা হলো ডেটে। এবার পরেরটা দেখো A11 A21 প্লাস A12 A22 প্লাস A13 A23 জিরো, এগুলো প্রমাণ করা ছিল, প্রমাণ করানো হয়েছিল তখন। পরেরটাও সিমিলারলি জিরো হবে। এবার সেকেন্ড রো দেখো, এই রো এই কলম, দেখো A21 A11 প্লাস A22 A12 প্লাস A23 A13 যোগ করলে এটাও জিরো হয়। হ্যাঁ, A21 A21 A22 A22 A23 A23 যোগ করলে এটা ডিটারমিনেন্ট ভ্যালু অফ এ, ঠিক আছে? পরেরটা সিমিলারলি জিরো হবে। থার্ড রো ফার্স্ট কলম গুণ করলে জিরো হয়, থার্ড রো সেকেন্ড কলম গুণ করলে জিরো হবে। থার্ড রো থার্ড কলম A31 A31 প্লাস A32 A32 প্লাস A33 A33, এইটা গুণ করলে ভ্যালুটা আসে ডেটে। হ্যাঁ, ডেটে। এইবার দেখো তো ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স এইটা থেকে কিন্তু আমাদের ডেটে কমন আসে। কমন নিলে যে ম্যাট্রিক্সটা দাঁড়ায় সেটা হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এই ম্যাট্রিক্সটা I3 ম্যাট্রিক্স
একটা ইউনিট ম্যাট্রিক্স হচ্ছে অপারেটর 3, তাহলে এইটা সমান লিখতে পারবো কি I3। দেখো তো থিওরেম কিন্তু আমরা এটাই প্রমাণ করে দেখাবো বলেছিলাম, A ইন্টু অ্যাডজয়েন্টে ইজ ইকুয়াল টু ডেটে I3, তাই না? সিমিলারলি আমরা অ্যাডজয়েন্ট A ইন্টু A সমান এটা লিখতে পারি। সিমিলারলি adjoint A into A is equal to I3। তাহলে প্রমাণটা আমাদের হলো। কি প্রমাণ হয়ে গেল? এসো এবার আমি ওটা লিখি। অতএব A adjoint A is equal to date I3 is equal to adjoint A, তাই না? তাহলে কি লেখা যায়? এখান থেকে লিখতে পারি আমরা A ইনভার্স is equal to adjoint A বাই ডেটে। দেখো, দেখতে পাচ্ছ? তাহলে ইনভার্স অফ এ বের করার জন্য অ্যাডজয়েন্ট এ এটা আমাদেরকে বের করতে হচ্ছে। তাহলে ইনভার্স কোনো ম্যাট্রিক্সের বের করার জন্য এইখানে অ্যাডজয়েন্ট এটা কিভাবে আমাদের দরকার হবে তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং এইটাকেই আমরা ইনভার্স বের করার একটা সূত্র হিসাবে ব্যবহার করব। এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ বাই ডেটে। বুঝতে পারছো এই পর্যন্ত? তাহলে দেখতে পাচ্ছ এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ বাই ডেটে। এবার যদি ডেটে নন জিরো হয় তবে এ ইনভার্সের অস্তিত্ব থাকবে। ডেটে নন জিরো হলে তখন এই ম্যাট্রিক্সটাকে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। এবার ডেটে তার মানে কি বলতে চাইলাম বলো? 1 নম্বর, যদি ডেট এ নট ইকুয়াল টু 0 হয় তাহলে এই ইনভার্সের এ ম্যাট্রিক্স যেটা তার ইনভার্সের অস্তিত্ব থাকবে। তখন এ ম্যাট্রিক্স এ ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। 2 নম্বর, যদি ডেট এ ইজ ইকুয়াল টু 0 হয় দেন এ ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স। বুঝতে পারলেন? যদি এ ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হয় তবে এ ইনভার্সের অস্তিত্ব থাকবে, আর যদি সিঙ্গুলার হয়ে যায় অস্তিত্ব থাকবে না। দেখো কিরকম একটা ম্যাট্রিক্স আমি নিই, ধরো 1 2 3 10 এই একটা ম্যাট্রিক্স নিলাম। তাহলে ডেট এ সেক্ষেত্রে কি হবে? 10 বিয়োগ 6 সমান 4 নট ইকুয়াল টু 0। তাহলে এটা এক্ষেত্রে এ হচ্ছে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তখন এ ম্যাট্রিক্সটির ইনভার্স ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকবে। যদি এই ম্যাট্রিক্সটা এরকমভাবে নিয়ে একটা উদাহরণ নিলাম, ধরো 2 4 5 10, তাহলে দেখো দেখি এটা 20 বিয়োগ 20 মানে এটা 0। তাহলে এটা কি হলো? সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে তখন কিন্তু আমরা কোনো ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো না। বুঝতে পারলে? তাহলে কিভাবে আমি ওই অ্যাডজয়েন্ট ব্যবহার করে ম্যাট্রিক্স ইনভার্স বের করবো
এটা তোমাদেরকে আমি বোঝালাম, ঠিক আছে। এবার এসো এ আর একটা গুরুত্বপূর্ণ থিওরেম যেটা তোমাদেরকে আমি করাবো এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের উপরে, সেই থিওরেমটা তোমরা দেখবে। If A is a non-singular matrix of order 3, non-singular matrix A, if A is a non-singular matrix of order 3, then এই থিওরেমটা প্রমাণ করব, ঠিক আছে। আচ্ছা, প্রুফ। যেহেতু A is a non-singular matrix, অতএব ডেট A is equal not equal to 0, তাই তো। দেখো উই নো, আমরা কি জানি, উই নো দ্যাট A adjoint A is equal to date I3, है ना, is equal to adjoint A। বেশ, তাহলে এসো লিখি এটা, A adjoint A is equal to জিরো ডেটে, এটা পেয়েছি আমরা এর আগে এই গুণটা করে, তাই না। তাহলে এইবার দেখো, অতএব ডেট অ্যাডজয়েন্ট এ, ডেট, এটা ডেট করবো, ডেট এটা মানে কি, ডেট প্রথম থেকে এ এ ডেটে 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 তিনটে আসবে, ডেটের কিউ, তাহলে কি দাঁড়ালো, or date A, date adjoint A is equal to date A cube, implies adjoint A is equal to স্কোয়ার। ডেটে এদিকে যদি ভাগ দিয়ে দিই, একটা কমন ফ্যাক্টর ডেটে দুদিক থেকে বাদ চলে যায়, তাহলে অ্যাডজয়েন্ট এ সমান হচ্ছে ডেটের স্কোয়ার। যখন এ একটা 3 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স, তাই না, তাহলে এখানটায় আমি একটা রিমার্ক করতেই পারি, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা যদি একটা এন ক্রমের এন অর্ডারের বর্গ ম্যাট্রিক্স হয়, তখন আমার সাধারণ যে ফর্মুলাটা সেটা কি হবে বলো তো, তখন হবে এ অ্যাডজয়েন্ট এ সমান when A is a non-singular matrix of order n, বুঝতে পারলে, এটা একটা সাধারণ ফর্মুলা।
আমাদের ছোট প্রশ্ন উত্তর করতে এই ফর্মুলাটা আমরা খুব ব্যবহার করেই থাকি এবং করতে হয়। বুঝতে পেরেছ? এইটা যেটা বললাম এই পর্যন্ত বুঝতে পারলে অবশ্যই ঠিক আছে তো। তাহলে স্টুডেন্টস, এর আগে তোমাদের আমি একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয় সেটা ফ্লো চার্টে আমি পরপর ধাপগুলো দেখিয়েছি। এবার এসো এই ফ্লো চার্টের শেষে অ্যাডজয়েন্টের সাহায্যে কীভাবে ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হয় সেটা জুড়ে দিয়ে দেখি ফ্লো চার্টটা কি দাঁড়ায়। তাহলে স্টুডেন্টস, দেখতে পেলে যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য পরপর 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 যে ধাপগুলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা, তার থেকে ইনভার্স ম্যাট্রিক্স বের করা কিভাবে সেগুলো আসে তোমরা দেখলে। এইবার পরবর্তী যে ভিডিও, সেই ভিডিওতে আমি এক্সাম্পল নিয়ে এই সূত্র প্রয়োগ করে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স বের করে তোমাদেরকে দেখাবো। থ্যাংক ইউ।